একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদের নিয়ে মসজিদে নববীতে বসেছিলেন। এমন সময় তামিম দারী নামে এক খ্রিস্টান ব্যক্তি সেখানে আসেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বায়াত গ্রহণ করে ইসলাম কবুল করেন। আর তিনি তার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা বর্ণনা করেন। যে ঘটনাটি ছিল এরকম যে তিনি বলেন, আমি একসময় লাখাম ও জুজাম নামে দুই গোত্রের 30 জন লোকের সঙ্গে একটি সমুদ্র যাত্রায় বের হতাম। তবে সাগরের ঝড় ও পানির ঢেউ আমাদের সমুদ্রের মাঝে 1 মাস এদিক থেকে ওদিকে নিয়ে বেড়ায়, অতবার আমাদের একটি দ্বীপের কাছে নিয়ে এসে ফেলে। আর আমরা আমাদের বড় নৌকা বাদ দিয়ে সেই ছোট ছোট নৌকায় করে ওই দ্বীপের মধ্যে প্রবেশ করি এবং আমরা সেই দ্বীপের মধ্যে প্রবেশ করে একটি ভয়ঙ্কর প্রাণীর সঙ্গে সাক্ষাৎ হয়। যে প্রাণীটির গায়ে ছিল বড় বড় লোম আর দেখতে অতি ভয়ঙ্কর। তখন আমরা তাকে জিজ্ঞাসা করি, তুমি কে? সে বলে, আমি জাসসাসা। তখন সে বলে, আমার কথা বাদ দাও, তোমরা ওই গুহার কাছে যাও, সেখানে এক ব্যক্তি অধীর আগ্রহে তোমাদের অপেক্ষা করছে। তামিমদারি বলেন, আমরা সেই অদ্ভুত প্রাণীটির কথা শুনে ওই গুহার মধ্যে প্রবেশ করি এবং আমরা সেখানে এক অতি দেহ বিশিষ্ট দানব আকৃতির মানুষকে দেখতে পাই, যাকে শিকল দিয়ে বন্দী করে রাখা হয়েছে। তখন সেই দানব আকৃতির মানুষটি আমাদের বলে, তোমরা কোথা থেকে এসেছো? তখন আমরা বলি, আমরা আরবের লোক, আমরা আরব থেকে এসেছি। তো সে বলে, আমাকে বাইহান নামক খেজুর বাগান সম্পর্কে বলে, সেখানে কি এখনো খেজুর ধরে? তখন আমরা বলি, হ্যাঁ, সেখানে এখনো প্রচুর খেজুর ধরে। এবার সে বলে, এক সময় আসবে যখন ওই বাগানে আর খেজুর ধরবে না। তখন সে আবার বলে, তোমরা আমাকে তাবারিয়া নদী সম্পর্কে বলো, সেই নদীতে কি এখনো কি পানি আছে? আমরা বলি, হ্যাঁ, এখনো সেখানে প্রচুর পানি আছে। তখন সে বলে, খুব তাড়াতাড়ি সেই নদীর পানিও শুকিয়ে যাবে। তারপর সে আবারও বলে, তোমরা আমাকে উম্মিদের নবী সম্পর্কে বলো, সে কি আরবে এসেছেন? তখন আমরা বলি, হ্যাঁ, তিনি আরবে এসেছেন এবং তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেছেন। তখন সে জিজ্ঞাসা করে, সে কি সত্যি মদিনায় হিজরত করে চলে গেছে? তখন আমরা বলি, হ্যাঁ, তিনি মদিনায় হিজরত করে চলে গেছেন। এবার সে বলে, আমি দাজ্জাল, খুব তাড়াতাড়ি আমি এই স্থান থেকে মুক্তি পাবো এবং আমি পুরো পৃথিবীতে ভ্রমণ করব, শুধুমাত্র মক্কা ও মদিনা ছাড়া। এই কথা শোনার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বলেন, আমি কি তোমাদের এই ঘটনা সম্পর্কে বলিনি? তখন সাহাবীরা বলেন যে, হ্যাঁ, আপনি আমাদেরকে বলেছেন। এবং তিনি আবারও বলেন যে দাজ্জাল পূর্ব দিক থেকে আগমন করবে। সে একটি সাদা রঙের বিশাল আকৃতির গাধায় চেপে আসবে এবং তার একটি চোখ হবে অন্ধ ও অপর চোখ হবে খোলা আঙ্গুরের মতো। সে দুনিয়ায় 40 দিন থাকবে, যে 40 দিনের প্রথম দিন হবে 1 বছরের সময়, দ্বিতীয় দিন হবে 1 মাসের সময় ও তৃতীয় দিন হবে 1 সপ্তাহের সময়। তখন সাহাবীরা জিজ্ঞাসা করেন, হে আল্লাহর রাসূল, যে প্রথম দিন 1 বছরের সমান হবে, সেদিনকে আমাদের একদিনের নামাজ পড়তে হবে না 1 বছরের নামাজ পড়তে হবে? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, তোমরা একদিন পরিমাপ করে নামাজ পড়বে। অতঃপর দাজ্জাল এক গোত্রের কাছে যাবে এবং সে গোত্রের লোককে বলবে যে আমার আনুগত্য করো, আমার সামনে সিজদা করো। তখন সেই গোত্রের লোকগুলো তার আনুগত্য করবে, তার সামনে সিজদা করবে, তাকে খোদা বলে মেনে নেবে। তাই দাজ্জাল আকাশকে নির্দেশ দিবে ও আকাশের সঙ্গে সঙ্গে পানি বর্ষণ শুরু করে দেবে। সে জমিনকে নির্দেশ দিবে, জমিনের সঙ্গে সঙ্গে ফল শাকসবজি উৎপাদন করে দেবে এবং সে সেখান থেকে ফিরে চলে আসবে। এরপর সে আবারও এক কওমের কাছে যাবে এবং আবারও সেই একই রকম ভাবে সে কওমকে বলবে আমার আনুগত্য করো, আমাকে খোদা বলে মানো। কিন্তু সে কওম তাকে অস্বীকার করবে ও দাজ্জাল সেখান থেকে ফিরে চলে আসবে আর সে কওমের সমস্ত লোক মহা দুর্ভিক্ষের মধ্যে পড়ে যাবে। তারপর দাজ্জাল একটা ফাঁকা ময়দানে যাবে এবং সে জমিনকে নির্দেশ করে বলবে, তোমার মধ্যে যা আছে সব বের করে দাও। তাই জমিন তার মধ্যে যত সম্পদ আছে সব বের করে দেবে এবং সেই সম্পদগুলো দাজ্জালের পিছনে ছুটতে থাকবে মৌমাছির ন্যায়। এরপর দাজ্জাল এক যৌবনে পরিপূর্ণ যুবকের কাছে যাবে এবং তাকে তার আনুগত্য করতে হবে, কিন্তু সেই যুবক তাকে অস্বীকার করবে। তাই দাজ্জাল তাকে তরবারির দ্বারা 2 টুকরো করে দেবে এবং সেই টুকরো দুটোকে দূরে নিক্ষেপ করে দেবে। তারপর আবার সেই টুকরো দুটোকে
তার কাছে ডাকবে ও সেই যুবকটি আবার জীবিত হয়ে দাজ্জালের সামনে উপস্থিত হবে। দাজ্জাল যখন তার এই সব কর্মকাণ্ডে লিপ্ত থাকবে, আল্লাহ তাআলা তখন হযরত ঈসা আলাইহিস সালামকে দুনিয়ায় প্রেরণ করবেন। হযরত ঈসা আলাইহিস সালাম দুই ফেরেশতার কাঁধে ভর করে আসমান থেকে জমিনে অবতরণ করবেন এবং তিনি দাজ্জালকে খুঁজতে থাকবেন। অতঃপর হযরত ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে বাইতুল মুকাদ্দাসের লুদ নামক দরজার নিকট পাবেন এবং তাকে সেখানে হত্যা করবেন। এরপর আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে বলবেন যে, আমি আমার কিছু সংখ্যক বান্দাকে পৃথিবীতে পাঠাবো যাদের মোকাবেলা করার মতো ক্ষমতা কারণ নেই, সুতরাং তুমি তোমার সাথীদের নিয়ে তুর পর্বতে আশ্রয় গ্রহণ করো। এবং আল্লাহ তাআলা ইয়াজুজ মাজুজকে দুনিয়ায় প্রেরণ করবেন, যে ঘটনা নেক্সট ভিডিওতে বর্ণনা হবে। সো সাবস্ক্রাইব। ও মুসলিমরা দাজ্জালের অনুসারী সমস্ত ইহুদিদেরকে একের পর এক হত্যা করতে শুরু করবে, আর ইহুদিরা তাদের প্রাণের ভয়ে গাছ ও পাথরের পিছনে লুকিয়ে যাবে। তখন গাছ ও পাথরও মুসলমানদের ডাক দিয়ে বলবে, হে আল্লাহর বান্দা, এই দেখো ইহুদিরা আমার পিছনে আশ্রয় নিয়েছে, এসো তাকে হত্যা করো। কিন্তু একটি গাছ থাকবে যে ইহুদিদের আশ্রয় দিবে, সে গাছটির নাম হচ্ছে গারকাদ গাছ, যেটাকে বলা হয় ইহুদিদের গাছ। আর মজার বিষয় হচ্ছে, আজকের দিনে ইসরায়েলে প্রচুর পরিমাণে এই গারকাদ গাছের রোপণ করা হচ্ছে, এই গারকাদ গাছ লাগানো হচ্ছে। এর থেকে বোঝা যাচ্ছে যে ইহুদিরা কি পরিমাণে দাজ্জালের আগমনের অপেক্ষা করছে, দাজ্জালের আসার জন্য অপেক্ষা করছে। ইহুদিরা জানে তাদের সর্বশেষ যুদ্ধ মুসলমানদের সাথে হবে, তাই তো তারা সেই মোতাবেক পরিকল্পনা প্রস্তুতি করছে। কিন্তু আমরা মুসলমানরা কি প্রস্তুত দাজ্জালের আগমন ও হযরত ঈসা আলাইহিস সালামের অবতরণের জন্য?